আজকের এই ভিডিওটা স্কিপ করলে কিন্তু সত্যিই আফসোস করতে হবে, কারণ আজ আমি দেখাতে যাচ্ছি 30 জানুয়ারি 2024 সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, যেখানে থাকছে রিয়েল সরকারি ব্যাংক চাকরি। এখানে আছে 103 জন নিয়োগ, 285 জন নিয়োগ, 260 জন ব্যাংক জব, নার্সিং ভর্তি, বিশ্ববিদ্যালয়ের চাকরি, এসএসসি এসএসসি ডিপ্লোমা গ্র্যাজুয়েশন সব লেভেলের চাকরি রয়েছে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এই চ্যানেলে আমরা দিই 100% ভেরিফাইড চাকরি খবর, কোনো ভুয়া সার্কুলার না, কোনো দালাল না, সব তথ্য সরাসরি পত্রিকা ও অফিসিয়াল সোর্স থেকে সংগ্রহ করা। প্রথমে আসি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের কথা, যেখানে মোট 103 জন লোক নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইঞ্জিনিয়ার, এখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং টেকনিক্যাল অ্যাটেন্ডেন্টে লোক নেওয়া হচ্ছে। গ্রেড অনুযায়ী 20,400 টাকা থেকে 62,400 টাকা দেওয়া হবে। যোগ্যতা এসএসসি ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং যদি থাকে অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন। এটা একটা গোল্ডেন চান্স, কারণ বড় সরকারি প্রজেক্ট এটি। এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে 285 জন লোক নেওয়া হচ্ছে। এখানে পোস্ট হচ্ছে ফায়ার অফিসার, ফায়ার সুপারভাইজার, ফায়ার ফাইটার। এখানে বেতন দেওয়া হচ্ছে 27,000 থেকে 62,000 টাকা। বিশেষ সুবিধা সরকারি স্কেল, অভিজ্ঞদের অগ্রাধিকার, বড় প্রজেক্ট কাজের সুযোগ। এখন আসি সবচেয়ে হট জব, ব্যাংকার সিলেকশন কমিটি। সর্বমোট পদ সংখ্যা 260 জন। সরকারি ব্যাংক, যেখানে রয়েছে সোনালী, অগ্রণী, রূপালী, বাংলাদেশ কৃষি ব্যাংক। এখানে পোস্টগুলো হচ্ছে সিনিয়র অফিসার আইটি, অফিসার আইটি, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এখানে বেতন দেওয়া হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা। যারা আইটি ব্যাকগ্রাউন্ডে আছেন তারা কিন্তু একদমই মিস করবেন না। নার্সিং করতে চাইলে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোর্সগুলো হচ্ছে বিএসসি নার্সিং, এখানে 4 বছর, ডিপ্লোমা ইন নার্সিং, সে সাথে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। যোগ্যতা এসএসসি প্লাস এসএসসি, মোট জিপিএ থাকতে হবে 6.0 অথবা 6.5। পুরুষদের জন্য আসন রয়েছে, সরকারি প্লাস বেসরকারি, সব তথ্য অফিসিয়াল। এরপরে দেখতে পাচ্ছেন বস্ত্র অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 1,200 জন। নিয়োগ বিজ্ঞপ্তির শিক্ষাবর্ষ হচ্ছে 25-26। এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বমোট পদ সংখ্যা হচ্ছে 50 জন। এখানে একাধিক পদ রয়েছে। সবচাইতে বেশি লোক নেওয়া হচ্ছে অফিস সহায়কে এসএসসি পাশে। এরপর দেখতে পাচ্ছেন মংলা বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 39 জন। আপনাকে ছোট্ট করে একটি বিষয় নোটিস করি, আপনি যদি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান শুধু আবেদন করলেই হবে না, আপনার একটি সুন্দর সুস্থ প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই আপনি যদি একটি সরকারি চাকরির চূড়ান্ত সাজেশন নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যে কোনো ধরনের চাকরির আবেদন যদি করতে চান, সেটা সরকারি বেসরকারি ব্যাংক এভরি ওয়ান, তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করবেন। এছাড়াও আপনি যদি প্রফেশনাল একটি সিভি বানাতে চান, কেননা আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দিবে একটি প্রফেশনাল সিভি, তাই আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এনজিও বিষয় ব্যুরো থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বমোট পদ সংখ্যা 9 জন। এরপর চিফ কার্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 13 জন। এরপর ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 15 জন। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সর্বমোট পদ সংখ্যা 40 জন। এই সবগুলো বিজ্ঞপ্তি আপনি কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনি পুরো ভিডিওগুলো দেখে নেবেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 8 জন। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। পদ সংখ্যা 6 জন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 19 জন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা 15 জন, সেই সাথে বাংলাদেশ বিমান বাহিনী এখানে যোগদানের সম্ভাব্য তারিখ 23 জুন 2024। এই ভিডিওগুলো কিন্তু আপনি আমাদের চ্যানেলে গিয়ে পেয়ে যাবেন। এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব, ভালোভাবে লক্ষ্য করুন। দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, এরপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং মিনিস্টার হাইটেক পার্ক, পদ্মা ব্যাংক এবং এসিআই মোটরস লিমিটেড, আবুল কায়ের গ্রুপ, প্রাণ গ্রুপ, পলমল গ্রুপ, ওয়ালটন হাইটেক। এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা। সবসময় যদি আপনি সাপ্তাহিক পত্রিকা পেতে চান, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।